প্রিয় বন্ধুরা, একটা নতুন ফোন ক্রয় করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ফোনের হার্ডওয়্যারের দিকে সবচেয়ে বেশি লক্ষ্য করি। ফোনের মধ্যে কি প্রসেসর ইউজ হয়েছে, ফোনের মধ্যে কটা ক্যামেরা আছে, কি সেন্সার ইউজ হয়েছে, সনি না স্যামসাংয়ের সেন্সার ইউজ হয়েছে, ফোনের বিল্ড কোয়ালিটি কেমন, এই প্রত্যেকটা জিনিসই যদি আমাদের বাজেটের মধ্যে চলে আসে, মানে কম প্রাইসের মধ্যে চলে আসে, এছাড়া ভালো স্পেসিফিকেশন আমরা পেয়ে যাই, তখন সেই ফোনটাকে আমরা চোখ কান বুঝে পারচেস করে নিই। হ্যাঁ, পারচেস তো করে নিয়েছি দাদা, কিন্তু ডে টু ডে যখন ইউজ করছি তখন কেন প্রবলেম হচ্ছে? ফোনের মধ্যে তো ভালো হার্ডওয়্যার রয়েছে, তাহলে প্রবলেমটা কোথা থেকে আসছে? ঠিকই ধরেছেন, ফোনের মধ্যে সফটওয়্যারটা কিন্তু হার্ডওয়্যারের মতন খুবই ইম্পর্টেন্ট। ভালো মানের যদি একটা সফটওয়্যার অপটিমাইজেশন করে দেওয়া হয় একটা মিডিওকার হার্ডওয়্যারের মধ্যে, তখন মিডিওকার হার্ডওয়্যারটা কিন্তু ভালো পারফরমেন্স এনে দেবে। কিন্তু একটা ভালো লেভেলের হার্ডওয়্যারের মধ্যে যদি অপটিমাইজেশন ঠিকঠাক না হয়, সেই ফোন কিন্তু ভালো পারফরমেন্স আনতে পারবে না। ইভেনলি ফোনটাকে আমরা ঠিকঠাক ইউজই করতে পারবো না। এর যদি একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে পোকো X3 Pro। এই ফোনটাকে আপনারা অনেকেই এই মুহূর্তে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে ইউজ করছেন। একটা ভালো ফোন, ভালো স্পেসিফিকেশনের ফোন এবং ভালো ফ্ল্যাগশিপ গ্রেডেড একটা প্রসেসর কিন্তু এর মধ্যে ইউজ করা হয়েছে। স্ন্যাপড্রাগনের 860 প্রসেসরটা ইউজ হয়েছে। এছাড়া 64 MP কোয়াড ক্যামেরা ইউজ হয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার আছে। কোম্পানি কিন্তু সমস্ত কিছুই দিয়েছে কম প্রাইসের মধ্যে, কিন্তু যেটা সবচেয়ে বড় প্রবলেম ক্রিয়েট করেছে সেটা হচ্ছে এই ফোনের সফটওয়্যার। ফোনের সফটওয়্যারে আর কিছু বলবো না, ফোনের সফটওয়্যার যারা ইউজ করেছেন তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলুন আপনারা কি কি প্রবলেম ফেস করছেন। যাই হোক না কেন, মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে MIUI 12 এর একের পর এক আপডেটের পরে কিন্তু এই ফোনটা ডেড হয়ে যাচ্ছে। ফোনটা ঠিকঠাক অন হচ্ছে না, মানে আপডেট করলাম, ফোন আর রিস্টার্টই হলো না, অনই হলো না। সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হলো এবং ফোনের যখন সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম বললো মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, 10,000-12,000 টাকা লাগবে। যাই হোক না কেন, এইরকম কিন্তু একটা চার্জ খাওয়া হচ্ছে, একটা বিধিকিচ্ছিরি অবস্থা পোকো X3 Pro। এই মুহূর্তে আপনারা সকলেই এখন চিন্তা ভাবনা করছেন এই ফোনটার মধ্যে কবে নেক্সট MIUI 13 এর স্টেবল আপডেট আসবে। হ্যাঁ, আপনাদের খুশির খবর দিতে কিন্তু আমি চলে এসেছি। আর সবসময় মনে রাখবেন, ফোনের মধ্যে কিন্তু সফটওয়্যারটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট, ওর জন্য আমাদের আপডেটেড ভিডিওগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। আপডেটেড ভিডিও সবার প্রথমে এই চ্যানেলে বাংলা ভাষায় আপনাদের পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দিন, আর ভিডিওটাকে একটা লাইক করে দিন। এই আপডেটেড সিরিজ কিন্তু আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। কিন্তু আমাদের নিয়মিত যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো কিন্তু নিয়মিত আসবে, শুধু আপডেটেড ভিডিও আসবে এমন কোনো ব্যাপার নয়, একটু মাথায় রেখে দেবেন। অবশ্যই এটা কিন্তু একটা আলাদা নতুন সিরিজ আমি লঞ্চ করেছি। তো বন্ধুরা, পোকো X3 Pro এই ফোনটার মধ্যে তাহলে MIUI 13 এর আপডেট কবে আসবে? এখানে বাংলাদেশে অনেকেই এই ফোনটাকে গ্লোবাল ভার্সন হিসেবে ইউজ করছেন, অনেকে আনঅফিসিয়াল ইউজ করছেন, অনেকে অফিসিয়াল ইউজ করছেন, এবং ইন্ডিয়াতে তো এই ব্যাপারগুলো নেই। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই অফিসিয়াল ফোনটাকে ইউজ করছেন। তো এখানে গ্লোবাল ভার্সনে MIUI 13 এর 13.0.3.0 একটা আপডেট কিন্তু রোল আউট হয়ে গেছে, স্টেবল আপডেট রোল আউট হয়ে গেছে। ঠিক আছে, তো গ্লোবাল ভার্সন যারা ইউজ করছেন, গ্লোবাল ভার্সনটাকে একটু আপডেট করে দেখুন, আশা করি এই আপডেটটা পেয়ে যাবেন। আর যারা পাননি তারা ওয়েট করে যান, কেননা আপডেট কিন্তু সকল ইউজারের জন্য একই দিনে কিন্তু রোল আউট হয় না। এখানে 3টে ফ্রেজে রোল আউট হয়। কিছু সংখ্যক ইউজার প্রথম ফ্রেজে পেলো, তারপরে সেকেন্ড ফ্রেজ, থার্ড ফ্রেজ। এই মাসের মধ্যে আশা করি আপনারা সকলে আপডেট পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে যারা অফিসিয়াল ফোন ইউজ করছেন, বাংলাদেশ ইন্ডিয়াতে যারা অফিসিয়াল ফোন ইউজ করছেন, তাদের জন্য এই আপডেটটা কবে আসবে? কুইক, এই মাসের মধ্যেই পাইলট ইউজারের জন্য এই আপডেটটা রোল আউট হয়ে যাবে। পাইলট ইউজার মানে যারা মোটামুটি বিটা টেস্টিং করেন, তাদের জন্য এই আপডেটটা রোল আউট হয়ে যাবে। এবং এই আপডেটটা যখন পাইলট ইউজারের জন্য রোল আউট হয়ে যাবে, তারপর থেকে 2 সপ্তাহ বা 21 দিনের মধ্যে, ধরা হচ্ছে এপ্রিল মাসের মধ্যে, বা এখানে যদি খুব তাড়াতাড়ি রোল আউট করে তাহলে হয়তো মার্চ মাসের মধ্যে স্টেবল আপডেটটা এখানে পোকো X3 Pro এর মধ্যে আমরা সকলে পেতে চলেছি। কিন্তু আমার মনে হচ্ছে এটা এপ্রিল মাসের প্রথম বা সেকেন্ড উইকের মধ্যে স্টেবল আপডেটটা সকল ফোনের মধ্যে চলে আসবে। এর ভার্সন হবে MIUI 13.0.3.0 হতে পারে, 4.0 হতে পারে, বা 5.0 হতে পারে। বিল্ড নাম্বারের দিকে তাকাবেন না, এখানে বিল্ড নাম্বারটা স্টেবল আপডেটে যখন আসবে তখন চেঞ্জ হলেও হতে পারে। যাই হোক না কেন, এর সাইজ মোটামুটি আমরা দেখতে পাবো 3.3 GB থেকে 3.5 GB OTA তে আপনারা দেখতে পাবেন। আর এই MIUI 13 এর আপডেটের পাশাপাশি আপনারা কিন্তু স্লাইড ব্লারের অপশনগুলো পেয়ে যাবেন, সেখান থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশনকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর সিকিউরিটি প্যাচ লেভেল যদি এপ্রিল মাসে এখানে আপডেটটা রোল আউট হয়, স্টেবল আপডেটের কথা বলছি অবভিয়াসলি, তাহলে কিন্তু আপনারা মার্চ মাসের সিকিউরিটি আপডেটটা পেয়ে যাবেন। আর যারা পাইলট ইউজার তারা অবভিয়াসলি এখানে ফেব্রুয়ারি মাসের সিকিউরিটি আপডেটটা পেয়ে যাবেন। এছাড়া MIUI 13 এর যেই সমস্ত ফিচার্স আছে সেগুলো আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, প্রত্যেকটা ফিচার্সই আপনারা পেয়ে যাবেন। কিছু কিছু ফিচার্স এখানে মিসিং থাকবে, কেননা এখানে পরবর্তী সময় যখন আপডেট আসবে ওই ফিচার্সগুলো আস্তে আস্তে এখানে MIUI এর টিম বা MIUI এর টিম এখানে অ্যাড করতে থাকবে। আশা করি বুঝতে পারলাম। এরপরও যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আপনারা কোন ফোনটাকে ইউজ করছেন, আর আমাদের এই আপডেট রিলেটেড যে ভিডিও সিরিজটাকে আমি নিয়ে এসেছি
এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা দিয়ে কিন্তু একটা ফিডব্যাক দেবেন। আর সকলে মনে রাখবেন যখন আপডেট করবেন, আপডেট করার পর ফোনটাকে কিন্তু রিসেট করার দরকার নেই, রিস্টার্ট করে নেবেন। আর যদি পারেন তো একবার রিসেট করে নেবেন, কারণ এখানে MIUI 12 থেকে MIUI 13 আপডেট আসবে। অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন, তারপরে রিসেট করে তারপরে ব্যাকআপটাকে রিস্টোর করে দেবেন। এইভাবে কিন্তু একটা আপডেটকে নেক্সট ভার্সনে যখন যাবেন তখন কিন্তু এইভাবে ইউজ করা উচিত। আপনাদের মোটামুটি মতামত দিয়ে দিলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।